গোটা বিশ্বের উত্তেজনা যেন থামছেই না। একজন থামলে আরেকজন জানান দিচ্ছে তাদের শক্তির। এবার ভয়াবহ হামলা চালিয়ে ফের নিজেদের শক্তি দেখালো রাশিয়া। একযোগে 656টি ড্রোন এবং 73টি ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন করে যুদ্ধের উত্তেজনায় ঘি ঢালল রাশিয়া। রাতের অন্ধকার থাকতেই ইউক্রেন জুড়ে শুরু হয় একের পর এক বিস্ফোরণ। আকাশ ভরে যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দে। রুশ বাহিনীর 656টি ড্রোন এবং 73টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। রাশিয়ার প্রেসিডেন্ট ইরান যুদ্ধ নিয়ে শান্তির আহ্বান জানালেও বাস্তবে নিজে ইউক্রেন যুদ্ধ থামানোর পথে হাঁটছেন না। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। কয়েকদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন রাশিয়া বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতভর দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে 656টি ড্রোন এবং 73টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। সাম্প্রতিক সময়ে এটিকে অন্যতম বৃহৎ হামলা হিসেবে দেখা হচ্ছে। হামলার পর বিভিন্ন শহরে উদ্ধার কাজ ও ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 66 জন, যাদের মধ্যে 2 শিশু রয়েছে। হামলার সময় তিনি বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে বলেন, শহরে বিস্ফোরণ হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। মধ্য ইউক্রেনের দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অঞ্চলটির গভর্নর ওলেকজান্দার গাঞ্জা বলেন, সেখানে অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 36 জন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের শহর খার্কিভেও হামলা চালানো হয়। শহরটির মেয়র ইহোর তেরেকভ জানান, সেখানে অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। হামলার কারণে কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবাদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রি ম্যাকালপাইন জানান, সম্ভাব্য বড় হামলার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল ইউক্রেন সরকার। এ কারণে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে অবস্থান করছিলেন। তবুও দেশ জুড়ে হামলার ব্যাপকতা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে কিয়েভ, জাপোরিজ্জিয়া, খার্কিভ ও দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামোকেও লক্ষ্য করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর আলেকজান্দার খিনস্টাইন। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ক্রাসনোদারের একটি তেল শোধনাগারেও ড্রোন হামলার পর আগুন লাগার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে ইউক্রেন। তিনি জনগণকে বিমান হামলার সতর্ক সংকেত গুরুত্বের সঙ্গে অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনী ও জরুরি সেবাগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সাম্প্রতিক সময়ে তা অনেকটাই গতি হারিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বেশি ব্যস্ত থাকায় ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের তৎপরতাও তুলনামূলকভাবে কমে গেছে। এদিকে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা ধীর হয়ে পড়ায় ইউক্রেন সংকটের সমাধান এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।